Ladies and gentlemen, welcome to Brickfield. Every time all worker very hard working. আমার আজকের ভিডিওটা শুধুমাত্র তাদেরই জন্য যারা চিন্তাভাবনা করেছেন একটা নতুন ইটের পাকা ঘর করবেন। তারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই আরও আপনাদের সঙ্গে শেয়ার করব ইট কিভাবে তৈরি করা হয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে শেয়ার করুন। ইট বানানোর প্রথম প্রক্রিয়া, এখানে গাড়িতে করে মাটি নিতে হবে, নিয়ে কাদা করার জন্য নিয়ে যেতে হবে। এটাকে বলা হয় মিল। উপর থেকে মাটিটা গাড়ি থেকে ফেলা হয় আর জেসিবি এখানে কাদা করে এখানে দেয়। আর এনারা কাদাগুলো বেলচায় করে কেটে নিয়ে দেখো ঠিক এটার মধ্যে দিচ্ছে আর এটা ঘুরছে। এখান দিয়ে কাদা একদম কাদা হয়ে বেরিয়ে আসে। এখান থেকে তুলে নিয়ে ট্রলিতে করে ওনারা নিয়ে যাবে ইট কাটার জন্য। ইট কাটার জন্য এখন এখানে কাদাগুলো রেডি হয়ে যাচ্ছে। দৌড়ে দৌড়ে যাচ্ছে। এইখানে দেখো ইনি ইট কাটছে, তার হাতের কাজটা কত ফিনিশিং আর কত রানিং কাজ করছে, হাতের স্পিড দেখুন তার। এইভাবে ইট রেডি করা হয়, কাঁচা ইট এটা। এইগুলোকে এখানে এইভাবে শোকানো হবে আগে, তারপর এটাকে নিয়ে যাওয়া হবে, তারপর পোড়ানো হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো শেষ পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওই আপনাদের কাছে শেয়ার করব। এটাকে বলা হয় পাড়ন। এখানে ইট কেটে কেটে রাখা হয়। আর এখানে মাটি থাকলে ইট ফিনিশিং হয় না বলে এইভাবে টেনে দেওয়া হয়। এই লোকটাকে দেখুন, তার কিন্তু দুটো পাই হ্যান্ডিক্যাপ। সে মানুষের কাছ থেকে সাহায্য চাইলেই কিন্তু তার দুবেলা খাওয়া হয়ে যায়, কিন্তু তার কাছে তার মান সম্মানটা আকাশ ছোঁয়া। তাই সে কঠোর পরিশ্রম করে টাকা ইনকাম করে দুবেলা দুমুঠো খাবার জোগায়। সত্যি তাকে আমি স্যালুট জানাই। দাদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ইটগুলো এই ভ্যানে করে বয়ে নিয়ে যাওয়া হয়। ইঞ্জিন ভ্যান, পা ভ্যান সবই থাকে। তো ওই বয়ে নিয়ে যাওয়া হচ্ছে চেম্বারের ভিতরে। দেখতে থাকো। এখানে দেখো এইভাবে ইট সাজানো হয়, তার উপরে রাবিশ দিয়ে ঢাকা হয়। সব কিছুই দেখাবো। আরে আচ্ছা এবার গান শুনতে কালোতে দুটো বেলা জামা ঠিক আছে মাটি আয় মাটি আয় আচ্ছা সরকার যেসব ঘরগুলো ঢুকেছে তার জন্য
মাল তৈরি হচ্ছে দেখা যাবে তুমি দিদিকে প্রণাম জানাই আমার ঘরটা দিয়ে দেন দিদি সবাই কাজ করছে নাকি মস্তি করে কাজ করছে সবাই হয়তো মস্তি করে তোকে দেখা চলি তোরা ইতে ইশারা করে দেখা ভালো নেক্সট প্রসেস এইভাবে ইট রাখা হয়। ইট রাখার পর এগুলোকে পুরো বিছানো হবে, বিছিয়ে তার উপর দিয়ে ওই রাবিশগুলো দেখতে পাচ্ছ সাইডে, ওই রাবিশগুলো বিছানো হবে। আর এখানে এরকম গাড়ি গাড়ি কয়লা ঢোকে, দেখতে পাচ্ছ কয়লার গাড়ি ঢুকেছে, কয়লা খালি করা হবে। এই কয়লা দিয়ে ইট পোড়ানো হয়। এই কয়লা গাদায় ছোট ছোট টুকরো কয়লা ভাঙা হয়, আর এটাকে বলা হয় চিমনে। আর এই কয়লাগুলো ওই লোকটা বয়ে উপরে নিয়ে চলে আসে, তারপর কয়লাগুলো ভিতরে দেওয়া হয় আগুন জ্বালানোর জন্য। তো এনার কাজ প্রচুর কষ্টের, রোদ হোক তুফান হোক ওনার কয়লা উপরে নিয়ে আসতেই হবে, ওনার কাজই ওটা, না হলে আগুন লেগে যাবে, আগুন লেগে গেলে সবই নষ্ট হয়ে যাবে। আর এইখানে এইভাবে দেখো আগুনে কয়লা দেওয়া হয়, জ্বলন্ত আগুন নিচে কিন্তু আগুন জ্বলছে পুরোই, তার উপরে দাঁড়িয়ে কত রিস্কে কাজ করছে মানুষ, দেখতে থাকো, দেখো কতটা আগুন জ্বলে। এবার দেখাবো তোমাদের, প্রচুর পরিমাণ আগুন ভিতরে। আগুন দেখে আমার তো পুরোই ভয় লেগে গেছে সত্যি। এত আগুনের উপরে দাঁড়িয়ে আছি, যদি এখান থেকে ভেঙে নিচে পড়ে যাই মোটামুটি আর বেঁচে ফিরবে না। এখানে দেখো পুরোটাই সঙ্গে সঙ্গে ইটগুলো, এবার রেডি ইটগুলো বাইরে বের হচ্ছে। ইটগুলো সম্পূর্ণ এবার ঘর তৈরির জন্য রেডি, দেখতে পাচ্ছ ঘাড়ে করে নিয়ে আসছে 8টা 16টা ইট। আর এই মহিলাগুলো নিয়ে আসছে 8টা করে ইট, 8টা 7টা এরকমভাবে ইট নিয়ে আসে। যাই হোক, দেখতে পাচ্ছ প্রচুর কষ্টের কাজ। এই একটা গাড়ি ঢুকেছে ইট নেওয়ার জন্য, আর একটা গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে, ওটা লোড হয়ে লাগাবে এবার। বলে যাচ্ছে পার্টি লোক তুই কোশি বলবি বলে যাচ্ছে পার্টি লোক 5 টাকা দিবি 10 টাকা দাম দেবে তোমাদের কাছে কারোর কা বিজনেস। আর এই পিছন দিয়ে ব্যাগডালায় লোড করতে হলে এইভাবে লোড করতে অনেকটা সুবিধা হয়। দেখো দড়ি দিয়ে কিভাবে ইটগুলো টেনে নিয়ে যাচ্ছে, কি সহজেই নিয়ে যাচ্ছে, কিন্তু কষ্ট হচ্ছে তবুও সহজ হচ্ছে।